এ ভাই এ শুনুনছে আমি যে বিয়ারছি এই অনেকই বিশ্বাস করবার চায় না, বেটা বিশ্বাস না করার কিছুই নেই, এটাই হাসা কথা যে মুই বিয়া করছি বুঝছো। আল্লাহর রহমতে আমার দুইটা মেয়েও আছে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এবং যে রিসেন্টলি যে কাহিনীটা ঘটতে গেছে কুত্তা রিসেন্টলি যে কাহিনীটা ঘটতে গেছে যে আপনার ভাবি গতকালকে বলতেছিল যে মেয়ের তো 2-3 দিন পর বার্থডে, মেয়ের জন্য একটা কেক আনা দরকার, কারণ হচ্ছে ছোট মেয়েটা হচ্ছে অনেকদিন ধরে বলতেছিল যে হ্যাপি আমার বার্থডেতে কেক আনবো, একটা কেক কাটবো, ঠিক আছে এই সেই। আসলে আপনার ভাবি আবার এগুলো পছন্দ করে না, যে কেক কাটবে এই টাইপের এগুলো বেশি একটা পছন্দ করে না। তো এই কারণেই মনে করেন যে এর আগে একবার চিন্তা করছি যে একটা কেক নেই, কুত্তা দেওয়া যাবে, মানে চিন্তা করলাম যে কুত্তা এমনিতে হলো আন্দার, তার ভিতরে আবার কুত্তা, মানে এর আগে একবার একটা কেক আনছিলাম একটা দোকান থেকে, তো কেকটা এক ধরনের পচা ছিল, মানে কবে থুইছে ফ্রিজের ভিতরে হান্ডাইয়া মনে করেন আনছি মতন হাড্ডির মতন শক্ত, চামচ ঢোয় না, চামচ বেহা হয়ে যায়। তো এই কারণে এই চিন্তা ভাবনা কইরা চিন্তা করছি যে বিশ্বস্ত একটা ভালো দোকান থেকে একটা কেক নিমু, ছোট চাই বড় একটা না, ছোট চাই একটা কেক নিমু 1 পাউন্ডের। তো এই কারণে আরে ভাই তোরাও পারোস ভাই, জান ভাই আচ্ছা। আর বেড়া এই কারণে যে বিশ্বস্ত একটা দোকান থেকে যে ভালো একটা কেক নিব যাতে মেয়েরা খাইতে পারে, তো এই কারণে গেছিলাম টেস্টি ট্রিটে। হ্যাঁ, ওখান থেকে আমি একটা কেক কিনছি বলতে ওখানে যে যখন জিজ্ঞেস করছি ভাই 1 পাউন্ডের একটা কেকের দাম কত, ওখানে দেখি যে 800 টাকা ঝুলাই থুইছে, 1 পাউন্ডের একটা কেক 800 টাকা। দেখে তো মনে করেন মাথারা ঘুরিয়ে আসতে পিছিয়ে ডে গেল, কখন টান্দা জিনিস মাথারা খাড়া করে আনলাম। তো ভাই ডিসকাউন্ট নাই, বলে যে আপনার জন্য 10% ডিসকাউন্ট দেবো। আমার জন্য 10% ডিসকাউন্ট দেবেন, কত বাড়াই নাই, তো মোটামুটি দেহ দিক বেড়া আচ্ছা ডাকে তুই আরে, মানে তারপর 10% ডিসকাউন্টে মুই একটা কেক কিনছি। তো হেই বলছে যে 700 টাকা দিয়েন, 800 টাকা তো 10% ডিসকাউন্টে 720 টাকা হয়, আর 20 টাকা আপনার জন্য আরো মাইনাস। ঠিক আছে, বেশ ভালো কথা। এখন 700 টাকা দাও, আমি একটা 1 পাউন্ডের কেক জান ভাই, জান ভাই 1 পাউন্ডের কেক মিক্স এটাই লোকেশনটাই চেঞ্জ করে দিছে, এখানে আমার একটু কিউটও লাগতে আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে 1 পাউন্ডের একটা কেক নিয়ে নিছি, এখন কথা হইলো যেইটা এই যে 700 টাকা দিয়ে 1 পাউন্ডের একটা কেক নিছি, একটু জোড়া কেক, এখন বাইতে যাইয়া যদি আপনার ভাবি জিগায় যে কেক কয় টাকা দা কেনছো, এখন যদি হাসা কথা কইয়া দেই তাহলে তো মনে করেন যে মোটামুটি 7 দিনের ভিতরে মুই বাইতে ঢুকতে পারবো না। কই যে তুমি 1 পাউন্ডের একটা কেক আনছো, এত কেক আমলা দিয়ে খাইয়া লাইতে আমি নিজেই, হ্যাঁ তুমি 700 টাকা দিয়ে কিনে আনছো, একই মনে করেন যে গেডি ধরে একটা ধাক্কা দিল যে তুই বাইরে যা, সপ্তাহনিকের ভিতরে ফিলে আইও না, মানে সাপোজ বুঝাইলাম, মানে যে এরকমটা হইবে না, তবে বলবে যে অনেক চেতাচিতি করবে যে 700 টাকা দরকার ছিল, কি না আনলেও তো পারতা, এই রে সেই রে কত পদের জ্ঞানা পেশা। তো এই যে 700 টাকা আনছি কেকটা, এই কথাটা আমি বলবো না। যদি জিজ্ঞাসা যে কেকটা কয়টা হয়েছে, তখন একটা সুরে একটা গান গাইয়ে দেব, কত টাকা দিয়া আনছি কইতো নেই কেক পাইছি, কোনো কিছু তোমায় আমি বলবো না, কোনো কিছু তুমি মোরে জিগাইও না, ও ললো না, কোথায় এই কেক পাইছি বললো না। ওই যে পাগলা কয় দেখছো, এইটাই রে ভাই, পাগলা কইস না রে ভাই। ক্যামেরায় যত হুগনা দেখা যাইতেছে এই মুহূর্তে চাপা চুপা যে বেহা হয়ে রয়েছে, আসলে এত চাপা আমার বেহা না, এটা হলো আন্দার পরে ক্যামেরায় যে উঁচে এর পাশে আবার আন্দার পরে এর লিগে খয়রাতির মানে চাপা মাঙ্গা স্ক্যানের মতন দেখা যায়। আর আরেকটা দুঃখের কথা কই, সেটা হচ্ছে কি ভাই, আমরা যখন শুট করি আউটডোরে এবং অন্য মানুষ যারা পথচারী আছে তারা না মানে মনে করে যে এমন ভাবে তাকাই থাকে, এটা যেন কি এই জীবনও দেয় নাই, পাগল আমরা মনে করেন যে মানে বস্তি খেয়াত পাগল, মানে এই টাইপের মনে করো, অনেকে গালিগালাজও করে ভাই। ঠিক আছে, বিষয়টা খারাপ লাগে, আবার খারাপ লাগে না এটা ভাববে যে এমনও হইতে পারে যে সে এমবি ভরতে গেছে আর খাড়াই আমাদের সার্কাস কতক্ষণ দেখে একটু মজা লইয়া গেল। হ্যাঁ, এখন সে যে এমবি ভরতে গেছে, এমবি ভরার পরে সে কি দেখবে তো আমাদের এই পাগলামি গুলাই, যেটা দেখে তার মন মিজাজটা একটু ঠান্ডা করবে, সে একটু আনন্দ পাইবে, এইটাই ভাই। যারাই ভিডিও করে ভাই এই পাগলামি ছাড়া কোনো ভিডিও মানুষ দেখে না। ঠিক আছে, ভিডিও কেন দেখবে ভাই? আপনার টাকা পয়সার অভাব, অনেকেরই অভাব না, ঠিক আছে, তাদের কিসের অভাব ভাই? তাদের একটু মানে
আনন্দের অভাব। আর আমাদের এই ভিডিওগুলো দেখে তারা একটু আনন্দ নেয়, এবং আমি তাদেরকে অনুরোধ করব যারা মনে করেন যে ভিডিও দেখে আনন্দ নেন কিন্তু যারা করে তাদেরকে দেখতে পারেন না, ঠিক আছে? মানে দেখতে পারেন না তা না, মানে দেখেন যে এই হালায় পাগল হয়ে আচ্ছা যাই হোক ভাই, অনেক কথা কইছি। এখন হচ্ছে এই অনেক রাত হয়ে গেছে গা, আমি যে কেকটাকে যে সাবমিট করি। সাবমিট ভাই, এটা একটা বার্থডে কেক ভাই, আমার মেয়ের জন্য ভাই। তোমার কেক? হ্যাঁ Happy birthday to you. ডাবু